আপনি কি ওই যে গোলাপি শার্ট পরা, এই যে পিছনে তাকান, পিছনে গলির ভিতরে, গলির দিকে, গলি এইদিকে এইদিকে, উল্টা উল্টা উল্টা, এই যে বাকিটা রেখে দিব। ওকে ভাই, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। গতকালকে যখন রাইড শেয়ার করে বাসায় ফিরছি, আমি আর তেল ভরি নাই, একদম রিজার্ভের শেষ কাটায় ছিল। আজকে সকালবেলা বের হওয়ার সময় শুরুতেই আমি 200 টাকার তেল ভরে নিছি। সারাদিনে আমি টোটাল 6টা ট্রিপ দিছি, পাঠাওতে 5টা আর ইনড্রাইভে 1টা। চলেন তাহলে দেরি না কইরা ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ সেপ্টেম্বর মাসের 4 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনে থেকে, লক্ষ্মীবাজার। সকাল 9টা বাজে পাঠাও অ্যাপ ওপেন করছি, কিন্তু রিকোয়েস্ট পাইতে পাইতে আধা ঘন্টা সময় লেগে গেছে। প্রথম যে রিকোয়েস্টটা পাইছি, যাত্রী আছে লক্ষ্মীবাজার পপাইসের সামনে, তারে নিয়ে যাইতে হবে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। সাউথ ইস্ট ইউনিভার্সিটি, সাউথ ইস্ট। প্রতিদিন রাইড শেয়ার করে বাসায় এসে ভিডিও এডিট করি, ভয়েস ওভার দেই। মাঝে মাঝে ভয়েস দিতে দিতে দেখি ভিডিও 15-20 মিনিট লম্বা হয়ে গেছে, তখন আবার কাটছাট করে ওটারে ছোট করি। কিন্তু ভাই, আজকে ভিডিও করার মন মানসিকতাই ছিল না। এই যে গত জুলাই মাসে কত সংগ্রাম করে বাংলাদেশ আবার স্বাধীন হলো, এর কতটুকুই বা উপকারিতা পাচ্ছি আমরা? চোখের সামনে যখন নিজের ন্যায্য অধিকার আরেকজন গায়ের জোরে ছিনিয়ে নেয়, তখন কি মাথা ঠিক থাকে বলেন? আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথে হবে, তাহলে এই স্বাধীনতার 1 পয়সাও মূল্য থাকবে না। চলেন তাইলে এবার যাত্রী নামাই। ভাড়া আসছিল 186, পাঠাও কমিশন গেছিল 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, তারা ঘুরার জন্য। আচ্ছা, 186। ওকে বাই। আমাদের পুরান ঢাকায় বাসাগুলো একটার সাথে একটা গা ঘেঁষে লাগানো, মানে জানলা খোলা যায় না। আর আপনি যদি ফ্ল্যাটে বসে কোনো কথা বলেন, তাহলে পাশের ফ্ল্যাটের লোক তা সব শুনে ফেলে। আর পিছে যে যাত্রীটারে নামাইলাম, সে আমার পাশের বাসার ফ্ল্যাটে, মানে আমরা দোতলায় থাকতাম, সেও ওই বাসায় দোতলায় থাকতো, 10 বছর যাবৎ ছিল। কিন্তু সেও আমারে চিনে না, আমিও তারে চিনি না। আজকে রাইড শেয়ারের মাধ্যমে তার সাথে দেখা হলো এবং কথা বলতে বলতে একসময় পরিচয় হয়ে গেল। ওই যাত্রীরা আমি 10টার ভিতরেই তেজগাঁ নামায় দিছি। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম মগবাজারের দিকে। যখন রেল ক্রসিংটা পার হব, ওই সময় পাঠাও বাই যাও। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আপনি কি এই যে মোড়েই দাঁড়ায় আছেন না? এই যে আমি হইলো ওই যে বড় মগবাজারের যে গলিটা আছে না, গলিটার মুখে দাঁড়াইছি। দেখেন, বেগুনি শার্ট পরা। আপনি কি ওই যে গোলাপি শার্ট পরা, এই যে পিছনে তাকান, পিছনে গলির ভিতরে, গলির দিকে, গলি এইদিকে এইদিকে, উল্টা উল্টা উল্টা, এই যে আসসালামু আলাইকুম। সিগন্যাল ছাড়ে না, বুঝছেন, ট্রাফিক পুরা 10 মিনিট আটকে রাখছে। মগবাজার গোল চত্বর পার হওয়ার সময় দেখলাম এক অটো রিক্সাওয়ালাকে ট্রাফিক সার্জেন্ট আর ট্রাফিক পুলিশ মিলে আটকাইছে। হয়তো বা সিগন্যাল টিগনাল মানে নাই। আর বাংলাদেশে খুব কম সংখ্যক লোকই আইন কানুন মেনে চলে। আর আপনি যদি সেই সংখ্যার লঘুদের দলে পড়েন, তাহলে প্রতি পদে পদে হেনস্থার শিকার হইতে হবে। চলেন আগে বাইরে নামাই। ভাড়া আসছিল 97 টাকা, ভাইয়ার ডিসকাউন্ট ছিল 50%, 50 টাকা। পাঠাও কমিশন গেছিল 15 টাকা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই দেখেন ভাইয়া, এই যে আগের যাত্রীরে মহাখালী রেলগেটে নামাইছিলাম। তারপর ওইখান থেকে আবার ঘুরে আমি চলে আসি তেজগাঁ। তেজগাঁ আসার পরে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে থেকে একটা রিকোয়েস্ট পাইছি পাঠাও অ্যাপে। আর যাত্রীর গন্তব্য ছিল 100 ফিট। ভাইয়া 14 টাকা আছে না, 16 টাকা আছে। ওকে, থ্যাংক ইউ। যাত্রীর ভাড়া আসছিল 147, ডিসকাউন্ট ছিল 30 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। যাত্রীকে নামানোর পর আমি বসুন্ধরার ভেতরেই ঢুকলাম, কারণ তখন রোদে খা খা করতেছে। নতুন বাজারের দিকে ভালো জ্যাম ছিল, এই জন্য আর ওদিকে যাই নাই। ভাই, আপনারা তো জানেনই বর্তমানে রাইড শেয়ারের ইনকাম অনেকটাই কমে গেছে, তাই ভাবতেছি কোনো একটা চাকরি করব। গত মাসে একটা চাকরির অফারও পাইছিলাম, পার্সেল ডেলিভারি করার চাকরি, ই কমার্স সাইটে। ডিউটি 9 ঘন্টা, সপ্তাহে 6 দিন, বেতন 18,000 টাকা, আর পার কিলোমিটারে দিবে 4 টাকা 20 পয়সা করে। কিন্তু ভাই, চাকরির একটাই সমস্যা, থাকে না স্বাধীনতা। এই যে রাইড শেয়ার করি, যখন মন চায় বেরোই, যেদিন মন চায় বেরোই না। কিন্তু চাকরি করলে তো আপনার প্রতিদিন যাইতেই হবে, আর বস যা বলবে ওইটা একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এখন দেখি ভাই ভবিষ্যতে কি করা যায়। আসসালামু আলাইকুম ভাই।
এই গেটটা কি বন্ধ হয়ে থাকে? এই গেটটা যদি রে ভাই যদি খোলা থাকতো তাহলে এবার কত সুবিধা হইতো আমার লেগে, আমি ওদিকটা ঢুকে যেতে পারতাম। আপনি যে হ্যাঁ, এটা মানে ভার্সিটির পোলা পান না, মানে ঢুকে দেখে এই জন্য বন্ধ হয়ে গেল। হ্যাঁ উঠেন। বসুন্ধরা ঢোকার পর প্রায় 15-20 মিনিট ধরে আমি বসেছিলাম। 12টা 20-এ পাইছি এর পরের ট্রিপ পাঠাও অ্যাপে। যাত্রীর গন্তব্য ছিল ইসিবি চত্বর। আমরা বেরোইছি 300 ফিট রোড দিয়ে। আর এই 300 ফিট রোডটা আমি দেখছি অনেক ইউটিউবাররা দামি দামি বাইক নিয়ে আইসা তাদের টপ স্পিড চেক করতো এই রোডে চালায়। আমিও যখন আমার এই বাইকটা কিনছিলাম এই রোডে আসছিলাম টপ স্পিড চেক করতে। 90 পর্যন্ত তোলার পর পুরা বাইক এবং আমি সুদ্ধা সেরকমভাবে কাঁপতেছিলাম। অনেক কষ্টে 110 পর্যন্ত তুলছিলাম। আমার মনে হয় 110ই এটা টপ স্পিড। এর ওপরে তুলতে হলে ইঞ্জিনে মডিফাই করতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওই যে বসুন্ধরার মেন রোড দিয়ে গেলে, হ্যাঁ ঠিক আছে চলেন। আমি মনে হয় আপনার ভাড়া একটু বাড়াই দিয়েছিলাম। যাত্রীরা এসিবি চত্বরে নামায় আমি পরের ট্রিপ ধরছি কালশি থেকে ইনড্রাইভ অ্যাপে। যাত্রীর গন্তব্য ছিল বসুন্ধরা জিপি সেন্টার। আজকে ইনড্রাইভে আমি প্রায় 10-12টা ট্রিপে বিট করছি, কিন্তু কেউই অ্যাকসেপ্ট করে নাই। এক্সট্রা ভাড়ায় কেউ যেতে রাজি না। এই যাত্রী কেমনে কেমনে জানি রাজি হয়ে গেছে। উনি ভাড়া অফার করছিল 120, আমি সেটারে বিট করছি 132। দূরত্ব ছিল 8 কিলোমিটার। পার কিলোমিটার পড়ছে 16 টাকা 50 পয়সা করে। 10 টাকা? ও 500 টাকা। তো আপনি পাবেন হলো 350। ঠিক আছে একটু দেখে নেন, ঠিক আছে কিনা দেখে নেন, মানে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে সঙ্গ। আপনি কি পাঠা অর্ডার দিয়েছিলেন? মতিঝিল? হ্যাঁ 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 ভাইয়া। আগের যাত্রীকে নামানোর 5 মিনিটের মধ্যেই আমি পরের ট্রিপটা পেয়ে গেছি পাঠাও অ্যাপে। আর তখন ঘড়িতে বাজে 1:30টা। যাত্রী যাবে হলো বসুন্ধরা থেকে কমলাপুর। ভাড়া আসছিল 228 টাকা, আর পাঠাও কমিশন গেছিল 11 টাকা 5%। যাত্রী আমারে খুশি হয়ে 250 টাকাই দিছিল। আর একটা মজার ব্যাপার হলো যাইতে আমাদের সময় লাগছে মাত্র 25 মিনিট। গতকালকেও কিন্তু আমি এমন টাইমে বসুন্ধরা থেকে সেই ওয়ারি পর্যন্ত গেছি, 1.5 ঘন্টা সময় লাগছিল। আর আজকে কি যে হইলো, ঢাকা শহর পুরাই মনে হয় ফাঁকা। 250 দিব। বাকিটা রেখে দিব। ওকে ভাই থ্যাংক ইউ। ওকে বেস্ট অফ লাক, আবার দেখা হবে ঢাকায় আসলে। আজকে ভিডিওতে অনেক বেশি অপ্রাসঙ্গিক কথা বলে ফেলছি, বলার ইচ্ছা ছিল না। কিন্তু একটা দেশের মালিক তো সে দেশের জনগণই, আর বাংলাদেশের 18 কোটি মালিকের মধ্যে আমিও একজন, তাই বললাম। চলেন তাহলে হিসাবটা করে ফেলি। আজকে সকাল 9:30 থেকে আমি 4 ঘন্টা রাইড শেয়ার করছি, আর আমার ইনকাম হয়েছে 900 টাকা। তেল বাবদ খরচ হয়েছে 200, তাহলে আমার কাছে থাকলো 700 টাকা। তাহলে প্রিয় ভাই ব্রাদাররা, আজ এখানেই শেষ করব। আর কাল আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি, সো কালকে দেখা হবে না। ইনশাআল্লাহ শুক্রবার দিন আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন। সাথে সাথে নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।